আগের পর্বে দেখেছিলে ধনী পরিবারে বিয়ে হওয়া সত্ত্বেও বোনের উপর অত্যাচার করে শ্বশুর বাড়ির লোক। তাই দিদি এসেছে এটাকে বাঁচাবার জন্য। কিন্তু বোন কিছুতেই চায় না সরকারি পদক্ষেপ নিতে, অর্থাৎ থানা পুলিশ কিছু করতে, কারণ সে তার স্বামীকে খুবই ভালোবাসে। দিদিরে, আমি আমার বরকে খুব ভালোবাসি, আমি চাই না থানা পুলিশ করতে। আমি সব সময় তোর উপর হিংসা করেছি। আর আর দেখ, আজ আমার বিপদের সময় আমার সংসারটা নষ্ট হয়ে গেছে, তবুও দেখ তুই আমার কাছে এসেছিস। আর জামাইবাবু কত ভালো, জামাইবাবু কত তোকে ভালোবাসে। আমি শুধু মিলেই জামাইবাবুকে ভুল ভেবেছিলাম। তা নয় বোন, তুই চিন্তা করিস না, আমি এমন একটা উপায় বার করব, তোর বর তোকে ভালোবাসতে বাধ্য হবে। হ্যাঁ, থানা পুলিশ না করলেও থানা পুলিশের ভয় দেখাতে হবে রে বোন, নয়তো সায়স্তা করা যায় না। তুই শুন, একটা প্ল্যান করছি। তুই যা ভালো বুঝিস কর। ছোটবেলা থেকেই তুই পড়াশোনায় খুব ভালো আর বুদ্ধিতেও খুব ভালো। আমার তোর ওপর পুরো ভরসা আছে দিদি। আর আমার ওপর রাগ করিস না। ছোটবেলা থেকেই অনেক ভাবেই আমি তোর সাথে খারাপ ব্যবহার করেছি, কিছু মনে করিস না দিদি। দূর পাগলি, ওইসব নিয়ে আর কি এতদিন পড়ে থাকে কেউ? আমি ওইসব কিছুই মনে করিনি। চল, আজকে একবার তোর শ্বশুর বাড়ি যাই, আমার সাথে চল, রেডি হয়ে নে। দিদি আর বোন মিলে শ্বশুর বাড়ি চলে আসে। শ্বশুর বাড়িতে ঢুকতেই বোনের শাশুড়ি মা বলে, তুমি না বলেই তাহলে চলে গেছিলে বাবা মায়ের কাছে, টাকা পয়সা নিয়ে এসেছো? বৌমা চুপ করে দাঁড়িয়ে আছে। তা দেখে শাশুড়ি মা আবারও বলে, বাবা মা সবকিছু জানার পরেও মেয়েকে খাইলে হাটে পাঠিয়ে দিতে পারলো? একবারও ভাবলো না বাবু এটা জানতে পারলে কি হবে? তুমি বুঝতে পারছো? টাকা পয়সা নিয়ে আসতে হয়, নয়তো সম্পত্তি লিখে নিয়ে আসতে পারতে। তুমি কি চাইছো বলো তো? বাবুর সাথে কি সংসারটা করবে না? বাবু কি তাহলে নতুন একটা বিয়ে করে নেবে আর তোমাকে ডিভোর্স দিয়ে দেবে? বাবু তো তাই বলছিল। এই কথা শুনে ছোট বোন কান্নায় ভেঙে পড়ে। এমন সময় তার দিদি বলে, কান্না করিস না বোন, একদম কান্না করিস না, আমি তো আছি। ঠিক কর, দেখ না আমি কি করছি, কিভাবে ব্যাপারটা সামলাই। আচ্ছা আন্টি, আপনি যে এতক্ষণ এই কথাগুলো বলছেন, আপনি কি জানেন আমি এটা ফোনের মাধ্যমে রেকর্ড করে নিয়েছি? টাকা পয়সা চাইছেন, তার জন্য অত্যাচার করছেন, টাকা পয়সার জন্য আমার বোনকে বলছেন ডিভোর্স দিয়ে দেবেন। আপনি কি জানেন এটা আইনতম অপরাধ? আপনি আমার বোনের উপর অত্যাচার করেছেন। এই কথাটা যদি আমি একবার পুলিশকে গিয়ে বলি আর এই ভিডিও ফুটেজটা দেখাই, তাহলে বুঝতে পারছেন এই মুহূর্তে থানা থেকে পুলিশ এসে কি করবে। আমি সবকিছু মিটিয়ে নিতে চাইছি। আপনি যদি চান তাহলে আমি কিন্তু পুলিশের কাছে গিয়ে সমস্ত কথাটা বলতে বাধ্য হব আর এই ভিডিওটা আমি দেখাবো। আরে না না, তুমি কি বলছো? এইভাবে বলো না, আমি ব্যাপারটা দেখছি। আসলে আমি আমার বৌমার সাথে মজা করছিলাম, আমি আমার ছেলেকে বুঝিয়ে শুনিয়ে বলবো। আয় 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 বউ আয়, আমার ঘরে আয়। ছেলের কথা এত রাগ করে? ও বাবা, অমন অমনি বলে থাকি আমার ছেলে তোমাকে কেন ডিভোর্স দেবে? পুলিশের কথা শুনেই বোনের শাশুড়ি ভয় পেয়ে যায়, আর এটাই চাইছিল দিদি। এটা ভাবে শাশুড়ি মা যদি সে পুলিশকে জানাতে যায় তাহলে থানায় ধরে নিয়ে যাবে, তাই চুপ করে যায়। এদিকে দিদি মনে মনে শান্তি পায়, বোনকে শ্বশুর বাড়ি রেখে চলে আসে। ভাবে, অর্থাৎ দিদি ভাবে বোন এবার থেকে শ্বশুর বাড়িতে ভালোভাবে ঘর করবে। এইভাবেই 1-2 মাস কেটে যায়, যে যার কাজে ব্যস্ত হয়ে যায়। হঠাৎই একদিন লুকিয়ে লুকিয়ে তার বাবা মাকে ফোন করে। হ্যাঁ রে মা, কেমন আছিস? অনেকদিন পর ফোন করলি, তুই কি খুব ব্যস্ত? আমাদের সকলকে ভুলে গেছিস? কতবার ফোন করেছি তোকে, সবাই ভালো আছে তো? তুই খুব ভালোভাবে ঘর করছিস তো? তোর কোনো খোঁজ খবর নেই, দিদি তোর কথা জিজ্ঞাসা করছিল, তোকে তো ফোন পাওয়াই যায় না। মা, আমাকে ওরা ঘর থেকে বের হতে দেয় না, দিদি পুলিশের ভয় দেখিয়েছে। প্রথম প্রথম কটা দিন আমার সাথে খুব ভালো ব্যবহার করছিল, তারপর আমার মনে হয় আমার বউ আমার কাছ থেকে সবকিছু লুকোচ্ছে। তুমি একটা মেয়ের সাথে সম্পর্ক করতে চাইছে, ও চাইছে তাকে বিয়ে করতে। আমি আমি সতীনের সাথে ঘর করতে পারবো না মা, দিদিকে বলো না কিছু একটা করতে। আমি আমার হাজবেন্ডের ভাগ কাউকে দিতে পারবো না। চিন্তা করিস না মা, আমি এক্ষুনি ফোন করে তোর দিদিকে সব বলছি, তোর দিদি আজকে চলে আসবে। এরপর মা ফোনের দিকে সব কথা বলে, আর দিদি এই কথা শুনে পুরো চমকে যায়। সে দৌড়ে দৌড়ে চলে আসে বাবা মায়ের কাছে। পরের দিন সকালবেলা বোনের শ্বশুর বাড়িতে যায়। শাশুড়ি মা বৌমা আর দিদিকে দেখতে পুরো চমকে যায়। আরে আরে বৌমা, তোমার দিদি এসেছে, বেরিয়ে আসো। দিদি এসেছে শুনে ছুটে বেরিয়ে আসে বাড়ি থেকে, আর দিদিকে দেখে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। আরে আরে, কি হলো বৌমা, এত কান্না করছো কেন?
তুমি কি ভুলে যাচ্ছ তুমি তো এখানে কত সুখে আছো, শান্তিতে আছো, আর তো কোনো অসুবিধা নেই মা। তাহলে তুমি হঠাৎ কেন তাহলে বাড়িতে এসে বোনের সাথে দেখা করছো? আর তাছাড়াও তুমি তো কান্নাকাটি করছো কেন? জানি কোনো অসুবিধা নেই, তবু আমি একবার থানা থেকে লোক নিয়ে এসেছি। আমি একটা লেডি কনস্টেবল পাঠাবো, আমার বোনের কাছে থাকবে। এই কনস্টেবল আমার বোনের ওপর নজরে রাখবে। আমার বোনের এখানে থাকতে খুব অসুবিধা হচ্ছে, সম্ভবত আপনার ছেলে আমার বোনকে ভয় দেখায়। এই লেডি কনস্টেবল আসলে সেই সম্পর্কে জানবার জন্য এসেছে। আসলে দিদি তার এক বান্ধবীকে পুলিশ সাজিয়ে নিয়ে এসেছে বোনের শ্বশুর বাড়িতে, পুলিশের ভয় দেখাবে বলে। বোনের শাশুড়ি মা আবারও ভাবতে থেকে কি করবে। শ্বশুরবাড়িতে মেয়েদের উপর অত্যাচার এত দিন দিন বেড়ে গেছে যে আমাদের সার্ভে চলছে। এমন সময় বোনের কথা জানতে পারি আমরা। আমরা ভাবলাম আত্মীয় থেকেই শুরু করা যাক, তাই চলে এলাম, দেখি আপনার ছেলে কি করতে পারে। এইদিকে শাশুড়ি মা ভীষণ ভয় পেয়ে যায়। সে তার ছেলেকে ফোন করে সমস্ত কথা বলে। ছেলেও ওই পাশ থেকে ভয় পেয়ে যায়। অফিস সেরে সে ছুটে ছুটে বাড়ি চলে আসে এবং বাড়িতে ঢুকে তার মায়ের কাছে ছুটে চলে আসে। দেখ বাবু, ঘরে পুলিশ নিয়ে আসছে। মেয়েদের উপর, বৌমাদের উপর অত্যাচার হওয়ার জন্য এখন অনেক নিয়ম বেড়েছে, অনেক অনেক জটিল আইন এবং অনেক জেল খাটা। তুই কদিন একটু সাবধানে থাক বাবা। তুই আবারও কি শুরু করেছিস? আমি এত করে বোঝালাম। কি বলছো? একদম পুলিশ এসে গেল? তাহলে তো আমার বড় বিপদ। আমার বৌমা সব বলে দেয়। আমি জানি, ও আমাকে সবই বলেছে। আসলে এই কেসের ব্যাপারটা ভালো করে না জানলে আমি তো কোনো কাজ করতেই পারবো না। আমাকে তো ফাইল সাবমিট করতে হয়। তাহলে বলি, আপনাদের ওপর কি কি ধারা চার্জ করব? এখনো যদি বলেন তো আমি ভেবে দেখছি ব্যাপারটা। নিজেদের মধ্যে নীতি নিলে খুব ভালো হয়, কিন্তু বুঝিয়ে বুঝিয়ে তো আর পারা যাচ্ছে না। এবার কি করবো বলুন তো? বৌমা, বোন তো আমাদের সবই বলেছে, বড়বাবুকে কি সব জানাবো? এমন সময় পায়ে পড়ে যায় পুলিশের। মা আর ছেলে কান্নাকাটি করতে থাকে। না না, বড়বাবুকে কিছু বলো না, মান সম্মান কিছু থাকবে না, তার ওপর জেল কাটতে হবে, জরিমানের টাকা, অনেক টাকা সেপার। তুমি কিছু বলো না। আমি আমার বৌমার উপর হওয়া অত্যাচার আর কখনো করবো না, কথা দিচ্ছি। বৌমার ওপর কোনো অত্যাচার করবো না। ভুল হয়ে গেছে, আমি আর টাকা পয়সা কিছুই চাইবো না। আমার এখন নিজের স্ত্রীর উপর আর কোনো অত্যাচার করবো না, চিটিংও করবো না। বাড়ির বউ থাকতে আপনি আবার একটা মেয়ের সাথে পরকীয়া চালাচ্ছেন, এটা কিন্তু খুব বাজে ব্যাপার। এইসব ব্যাপারেও আইন এখন খুব কঠিন হয়ে গেছে, ধরা পড়লে কয়েকদিনের জেল। কোনো মেয়ের সাথে আপনি প্রেম করছেন, আমাকে সব বলেছে বোন। এবার এটা নাকি আপনার মাও সাপোর্ট করছে, তাহলে দুজনকে তো জেলে পাঠাতে হয়। না না, আমি জানতাম না। এই কথা বলে শাশুড়ি মা। আমার বৌমা থাকতে অন্য মেয়ের সাথে ছেলে এরকম করছে? ছি ছি ছি, এই ব্যাপারটা আমি একদমই জানতাম না। দেখুন কাকিমা, এই ব্যাপারটা খুব খারাপ। একটা ঘরের বউ থাকার পরও একটা মেয়ের সাথে দিনরাত সম্পর্ক, তার সাথে কথা বলা, তাকে বিয়ে করার কথা বলা, এটা কি কোনো মেয়ে সহ্য করতে পারেন বলুন তো? আপনি তো একটা মেয়ে, আপনি আপনার বোনের ওপর আপনি আমার বোনের ওপর টাকা পয়সার জন্য অত্যাচার করেন। এটা যদি আপনার নিজের মেয়ের সাথে হতো বা কেউ আপনার সাথে করতো, তখন আপনার কেমন লাগতো? আপনারা যদি এখনো এটা না বোঝেন, তাহলে কিভাবে সমাজের উন্নতি হবে বলুন তো? সমাজটা কে বদলাবে? বাবু, ছি ছি, তুই অন্য মেয়ের সাথে সম্পর্ক করছিস? হ্যাঁ রে, এত বড় খারাপ কাজটা তুই করে ফেললি। তোকে আমি নিজের ছেলে বলতে ঘৃণা করছে। আমি কয়েকদিনে মুখের বসে ভুল করে ফেলেছি মা, আমাকে ক্ষমা করে দাও। সবাই আমাকে ক্ষমা করে দাও। আমি কথা দিচ্ছি, আমি আমি দেখবো। আমি আমার স্ত্রীর সমস্ত কর্তব্য আমি আমার স্ত্রীর সমস্ত কর্তব্য পালন করব। আমি আমার স্ত্রীর সাথে ভালো ব্যবহার করব। এই কথা শুনে সকলে খুশি হয়ে যায়। খুশি খুশি পুলিশ আর দিদি বাড়ি চলে আসে। এরপর থেকে দিদি এবং তার মা নিজের বৌমার খোঁজ খবর রাখা শুরু করে দেয়। ফোন করে বলে, দিদি তোমার প্ল্যান কাজ করেছে দিদি। পুলিশকে না জানিয়েও আমি আমার সব ফিরে পেরেছি। পুলিশ জানালো থানা পুলিশ করলে আমি আমার হাজবেন্ডকে হারিয়ে ফেলতাম। দেখো দিদি, আমি আমি তোমার মতোই সুখের ঘর করেছি। আমাকে আমার হাজবেন্ড আমি খুব ভালোবাসে, একদমই অত্যাচার করে না। শাশুড়ি মাও আমার কাছে ক্ষমা চেয়েছে, ভালোবাসে আমাকে। আমি তো এটাই চেয়েছিলাম, স্বামীর ভালোবাসা। আমি পেলাম দিদি, সবই তোমার জন্য। আমি ছোটবেলা থেকে তোমার তোমার কাজের জন্য আমি উল্টো পাল্টা বলেছি, আমাকে ক্ষমা করে দাও। দূর পাগলি, এটা আমার প্ল্যান নয়, তোর জামাইবাবুর প্ল্যান। তবে যাই হোক, প্ল্যানটা যে সাকসেস হয়েছে এটাতেই আমি খুশি। ঠিক আছে, সুখে শান্তিতে ঘর কর বোন। আমি আবার বের হই, সেলাই শেখাতে যেতে হবে। বড় বোন নিজের শুধু সংসারই নয়,
নিজের সংসারের সাথে সাথে তার বুদ্ধির জোরে আজকে তার বোনের সংসারও বাঁচিয়ে ফেললো। এই জন্যই বলে বুদ্ধি থাকলে সব হয়।